দুগ্গারি হচ্ছে, তাই তো? এটা শিবের সঙ্গে শনি লড়াই হচ্ছে, কে বল শনি বলো না শিব বলো? শিবশক্তি, শিব শক্তি, শিব শক্তি। বুড়োমা, ও পাড়ার তো 75 বছর। তাই অনেকের মুখেই তোমার কথা বারবার আর তোমার বড়দার কথা বারবার শুনলুম। প্রথম দিকে কে পুরোহিত ছিল যদি একটু বলো। প্রথম দিকে দুর্গাপুজোর পুরোহিত ছিল পৌলমা চট্টোপাধ্যায়, বেনুরি। বেলুন। সহযোগী ওইদিকে আমাদের মনে হচ্ছে উমাপদ চট্টোপাধ্যায়। মমতা চট্টোপাধ্যায়। আর তখন পুজো মানে পরিচালনা কারা করতো, মানে কমিটি? পুজো বয়স্ক রয়ে যায়, তিনকড়ি মুখোপাধ্যায়, কানাইলাল বন্দ্যোপাধ্যায়, তারপরে ওই শিবরাম চট্টোপাধ্যায়, তারপরে এই বিশ্বনাথ বাণিজ্যে গৌর দাস, সুধীর বোস, তারপরে তোমার শিবনারায়ণ ব্যানার্জি। বলুন। শিবনারায়ণ ব্যানার্জি হয়েছে, আর ভোলানাথ ঘোষ হয়েছে, হয়েছে তো। হ্যাঁ। তারপরে দাঁড়াবো, তারপরে হচ্ছে ভোলানাথ ঘোষ, বিশ্বনাথ ঘোষ। আর সদরের দাদু থাকতো নাকি? সদরের দাদু ওই তো আগে শিবরাম চ্যাটার্জি বলেছি তো। ও এ শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায় ভুলল আমার বাবা। হ্যাঁ, আর শিবরাম চট্টোপাধ্যায়। আর এই তখন সর্বোচ্চ কে চাঁদা দিত মোটামুটি? আচ্ছা, তো এবার আমরা যখন চাঁদা, আমি যখন দায়িত্বে ছিলাম, তখন দুর্গাপুজোর চাঁদা তখন ছিল 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা চাঁদা ছিল। আর তখন সর্বোচ্চ চাঁদা দিত দুটো, একটা হচ্ছে ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়, নুটবিহারী চট্টোপাধ্যায়, সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় অ্যান্ড নিশিকান্ত চট্টোপাধ্যায়। এরা 4 জনে মিলে 8 টাকা চাঁদা দিত, 2 টাকা করে 8 টাকা। আর ওধারে দিত সুশীলাবালা ঘোষ, নন্দলাল ঘোষ, সুবলচন্দ্র ঘোষ অ্যান্ড অনিল ঘোষ। আচ্ছা। এরা 4 জনে মিলে 2 টাকা করে 8 টাকা চাঁদা দিত। বাকি যেমন শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায় 4 টাকা চাঁদা, কেউ 3 টাকা চাঁদা, কেউ 5 টাকা চাঁদা, এরকম সব চাঁদা ছিল। 1 টাকা, 2 টাকা চাঁদা ছিল। এইভাবে পুজোটা হতো। আমরা ওই প্রথম বছরে শুনছিলাম, বলছিল সোনু মামারা, যে সনদ বসুরা, যে তোমার বাবা নাকি 15 টাকা চাঁদা দিয়েছিল প্রথম দিক। সেটা ওটা তো ওদের সময়, আমি তখন তো না বলছি, শোনা কথাও বলবে, শোনা কথাও এই যে পৌল চট্টোপাধ্যায় পুজো করতেন, তার জোগাড়ে কারা থাকতো? জোগাড়ে ছিল যেমন আমরা জানি গঙ্গানানন্দ দত্ত, আচ্ছা, অসীম বোস, আচ্ছা আচ্ছা, তারপর সুধীর কুমার বোস, হ্যাঁ, আচ্ছা, বিবেকানন্দ মতিলাল, আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে ওই কেশব দত্ত, আচ্ছা, এসে জোগাড়জাত করতো। এবার টুকটাকে কোনো মেয়েরা কেউ জোগাড়জাত করতো না। আর কুমারী কারা হতো মোটামুটি? ব্রাহ্মণবাড়ির মেয়ে, দু একটা মনে নেই না, আমরা তো না, শোনা কথাই বলছি, ইতিহাস তো খানিকটা শোনা, খানিকটা দেখা। আমার ব্রাহ্মণবাড়ি মেয়ে নেওয়া হতো। আচ্ছা। আর ঠাকুর কে করতেন? ঠাকুর তৈরি হতো মাদ্রার জহর পার্ক, ওখান থেকে একচারি ঠাকুর, একচারি মানে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী উপরে, এরা নিচে গণেশ। তাহলে কবে কাটা ঠাকুর হলো আলাদা? তারপরে অনেক পরে। সেটা অনেক পরে। আচ্ছা, তখন কি আলো কি ছিল? আলো তখনকার দিনে ছিল ডেলাইট, পাম দিয়া ডেলাইট আর হ্যাসার, এই ছিল এটা। আর ওই বড়রা বলছিল কার্বাইডের ল্যাম্প, ওটা তুমি দেখেছো? কার্বাইড ল্যাম্প এমনি যেমন কী বলে এটা বলে ভাড়ারে টানারে এইসব যে থাকতো। আর ডেলাইট হতো, পাম্প দিয়ে মা দুর্গার ঘরে ঝলিয়ে দেওয়া হতো, আলোটা জ্বলতো এইরকম। আর মাথার ছাউনি কি ছিল তখন? মাথার ছাউনি ছিল, আগে শুনেছি বাবাদের মুখে শুনতাম, শোনা কথাও বলো, যে ওই টিনের তালপাতার টাট আর টিনের চাল, এটা আমার মাটির দেয়াল। হ্যাঁ, তারপরে মাটির দেয়াল হলো, হয়ে সেটা আবার। আর ভাড়ার ঘর কোথায় ছিল? ভাড়ার ঘর ছিল বর্তমানে যেটা এখন পীযূষ চাটুর্য যে বাড়ি করেছে, ওটা বাড়ি, ওই বাড়িতে একটা 4 চাল খড়ের ঘর ছিল। ওটা ছিল তোমাদের? 4 চাল ঘরের ঘর ছিল, এবং সেইটাতে আগেকার দিনে মানে শোনা কথা, যদি ওটা লাইব্রেরি হয়েছিল, লাইব্রেরি উঠে যাবার ওই ঘরটাতেই, যেহেতু পীযূষ চাটুর্যের এখানে থাকতো না, থাকতো আসানসোলে, ওই ঘরটাতেই তখন ভাড়ার ঘর চলতো। ঠিকই বলছো, বিন্দুবাসিনী পাঠশালা, এই লাইব্রেরি বলে ইয়ে বললো শোনো মামা। আচ্ছা, এটা প্রথম পর্বে গেল শোনা। আচ্ছা, এবার প্রথম তাহলে কখন ওই ইয়ে এলো, জেঁয়াটার এলো, আলো ফালো? জেঁয়াটার এসেছিল 25 বছর, যে বছর দুর্গাপুজো হয়, এবং সে বছরের সম্পাদক ছিলেন দেবব্রত বিশ্বাস। আচ্ছা আচ্ছা, দেবব্রত বিশ্বাস, আরো 2-1 জনের নাম যদি মনে থাকে। দেবব্রত বিশ্বাস, আর
সেই সময় পুরোহিত তখন পুরোহিত এসেছিল মহাপদ চট্টোপাধ্যায়, কৃষ্ণমোহন চট্টোপাধ্যায়। আচ্ছা, তখন এলো পুরোহিত কৃষ্ণমোহন চট্টোপাধ্যায়, মহাপদ চট্টোপাধ্যায়। আর প্রথম দিকে ভূঁইয়াপাড়া দুলা আর বাগদেপাড়ার চাঁদা কেমন ছিল? ও 1 টাকা 2 টাকা। আর এই যখন এই এলো দেউ মামা, তখন চাঁদাটা কিরম হলো? ওটা মানে 25 বছর ছিল, সেটা আলাদা আছে, সেটা নিয়ে আর কিছু বলতে পারবো। সেটা তো তুই হয়তো বলি 5 টাকা দেবো, আমি বলি 10 টাকা দেবো, বলে এরকম 25 বছরের জন্য। আর 2-1 সম্পাদক আর কেউ কমিটি এবং সেক্রেটারি ওরাই ছিল, মানে আমরা যে তত্ত্বাবধান কিছু মহাপদ চট্টোপাধ্যায়, তারপরে আমি তপন মুখোপাধ্যায়, এই দুজনে মিলে তত্ত্বাবধান করে পুজোটা চালিয়ে দিতাম। কি চট্টোপাধ্যায়? মহাপদ চট্টোপাধ্যায়। এবং আমরা কাকা কাকা বলতাম। হ্যাঁ, ওই সারা বছর দুর্গা পুজো হবে না গ্রামের, একটা কাকার উপর দায়িত্ব দিল, যেহেতু উনি নিঃসন্তান, এবং ওই আনন্দ ওই কাকার বাড়ি কাকাই চাঁদা দিত, এবং তাদের যে লোকসান হতো, যত টাকাই লোকসান হোক, সেটা কাকাই দিত। মহাপদ চট্টোপাধ্যায় এই টাকাটা সব দিত, নিজের টাকা। আচ্ছা, তখন বলি কে করতো প্রথম দিককে? বলছি 1 থেকে 25 বছরের মধ্যে আগে বলিদান করতো ওই নীলমাধব, আমরা যেটা দেখি নীলমাধব কর্মকার। আচ্ছা আচ্ছা, কামার বাড়ি। হ্যাঁ, নীলমাধব বাসুদার বাবা। হ্যাঁ। তারপরে তোমরা কখন ঢুকলে? নীলমাধব কর্মকার মারা যাবার পর তখন চালাচ্ছে হলো ওদের বাড়ি, ওই মামার ছেলে টেলেগুলো, মামা আসতো। হ্যাঁ হ্যাঁ, ওরা বাইরে থেকে শক্তিদার এরা। ওরাও করেছেন? আরে তখন তো এমনি বয়সে বলিদান করেছে, কিছু হতো তো ছাঁচি কুমড়ো বলি। এবার তারপরে এলো ওদের বাড়ি, যেহেতু ছাঁচি কুমড়ো বলি ততটা গুরুত্ব দেওয়া হতো না। তারপরে যখন হচ্ছে না, তখন মানে এরপরে যখন এই নীলমাধব কর্মকার বাদ গেলেন, তখন বলিদান করতো তিনকুড়ি মুখোপাধ্যায়। ও, তারপরে তিনকুড়ির মুখোপাধ্যায়ের পর তোমার বড়দা অজয় মুখুজ্জি? না, তারপরে আমি এলাম। ও, তারপরে তুমি? কলকাতা গেল, তারপরে বলি চলছে তারপর থেকে? দাদা চালাতো, আমি চালাতাম। আবার এখন বোধহয় রঘু দত্ত করে। না, হ্যাঁ, রঘু দত্ত করেছে, এখন আবার খোকন দা করছে, ওটা পরে আসছি। খোকন চাড়িছে? হ্যাঁ, খোকন চাড়িছে এখন। তাহলে এটা নতুন এসছে। আচ্ছা, এবার ওই যে 25 থেকে 50-এ, হ্যাঁ, মানে কোনো মহারাজ এসেছিল? বেলুন মঠের কোনো মহারাজ বা কোনো ফাংশন হতো? এমনি গান বাজনা হতো, বা যাত্রা টাত্রা এসে হতো, এমনি কিছু নেই। মানে ওই যে দুর্গা পুজো বলে কোনো যাত্রা টাত্রা কিছু না। আর এই দুর্গা পুজো কোনো মজার ঘটনা তখনকার? মানে কেউ কিছু খেয়ে কিছু? না, দুর্গা পুজো বিসর্জনের দিন, বিজয়া দশমীর দিন দেখা গেল যে, যেমন ধরো ওই মানে সিদ্ধি টিদ্ধি যে খেত, তার মধ্যে অজয় বোস, ডাকনাম খিলেদা, আর কেশব দত্ত, ডাকনাম হচ্ছে বাদুদা। এরা দুজন হরিহর আত্মা বন্ধু। এরা কিন্তু খেত না, খুব রসিক, কিন্তু এরা ওই সিদ্ধি খাওয়া দেখিয়ে মানে লোককে একটুখানি হাসাতো, এ করতো, ভয় দেখাতো, এটা আমরা দেখেছি। আচ্ছা, এরকম ঠাকুরে মানে কোনো বছর এরকম হয়েছে বিসর্জন পরের দিন হয়েছে, ওইটা একটু বলো। আচ্ছা, তারপর এটা গেল, বলছি আমি। কিন্তু কেশব দত্ত বিসর্জনের দিন কিন্তু আমরা দেখেছি ওকে ঠিকই ট্রাউজার পাঞ্জাবি পরে বিসর্জন উঠতে বেরোতে হবে। সাদা ধপধপ করছে পাঞ্জাবি, আদির পাঞ্জাবি আর ট্রাউজার। আর যেহেতু ও একটু সিদ্ধি খেতুই, ওই জয় মা দুর্গা বলে, সেটা হচ্ছে ওই ফকির সাঁতরার বাড়ির উল্টো দিকে যে জমিটা, ওই জমিতে এখন পিঙ্কা ঘষে ঝাম মেরে দিত। জলা জমিতে ধান আছে, ঝাম মেরে দিল, দিয়ে আবার তাকে তোলা হলো। এইটা ছিল ওর। আচ্ছা, এবার এই দুঃখের কথা এবারে বলি, আমি যে বছর, কয়েক বছর তো সেক্রেটারি দুর্গা আমি 1 বছর দুর্গা পুজোর সময়, হ্যাঁ, এবার আমাদের দুর্গা ঠাকুর তৈরি হতো তো, যেহেতু জহরপাল করতে হাঁটতাম আমরা তখন, আমার গ্রামেরই শরৎ কুমার বোস আর আমি দুজনে মিলে আমরা গেলাম যে আমরা কুমোরটুলির ঠাকুর করবো। আচ্ছা, তো কুমোরটুলির ঠাকুর করবো বলে আমরা দুজনে কুমোরটালিতে গেছিলাম। যে এবার দেখছি এটা জিজ্ঞেস করছি, কিন্তু টোটাল আমাদের গোটা গ্রামের চাঁদা ওই 1-1.5 হাজার টাকার বেশি না। আচ্ছা, তা আমরা গিয়ে জিজ্ঞেস করছি, ঠাকুরের দাম জিজ্ঞেস করছি, ও বলছে এই বলছে 600, এই বলছে 700, ও বলছে যারা আমরা দরদাম বলুন, আপনারা কী দামে নেবেন। তখন আমরা দেখুন যে এখান থেকে বেরোতে হবে। এই যে কুমোরটুলি থেকে আমরা কীভাবে মাথা উঁচু করে বেরোবো। রমেশ পালের কাছে গেলে তখন না, আমরা ওইখানকার দোকানদারদের বললাম, মৃৎশিল্পীদের যে বললাম যে আমরা এর থেকে দামি ঠাকুর চাইছি।
তখন ওরা আমায় বললো যে এর থেকে ভালো দামি ঠাকুর নিতে গেলে রমেশ পালের কাছে যান, উনি 1000-এর উপর ঠাকুর দেবেন। ওই বলতে আমরা ওইখান থেকে নমস্কার করে আমি এবং সনদ বোস দুজনে সোজা কুমোরটুলি থেকে বেরিয়ে চলে এলাম। এসে তার একদিন বাদে আমরা ধনেখালি চলে গেলাম। ধনেখালিতে গিয়ে সুরেশ পাল তাকে নিয়ে এসে আমরা ঠাকুর তৈরি করালাম। এটা দুটো মজার হলো। এবার এই দুঃখেরটা বলো যে ঠাকুর পরের দিন বিসর্জন হয়েছে। আচ্ছা, এইবার এরকম চলতো। আর এর মাঝে একবার ঠাকুর তৈরি করতে এসেছিল একটা ঝাপানডাঙ্গা থেকে, বোধ হয় যত সময় ঝাপানডাঙ্গাই হবে ভদ্রকে, আমাদের গ্রামের কামারদের মামা। আচ্ছা, সেই কর্মকারের মামা। হ্যাঁ, কর্মকারদের মামা। তো সে ঠাকুর তৈরি করেছে, ভালো ঠাকুর তৈরি করছে, দেখছি আমরা মাটি বয়ে দিচ্ছি, অমুক করছি, হ্যান করছি। কিন্তু যেহেতু বিনা পয়সা মাটি চাপিয়েওছে গাদা, ঠাকুরটা ভারীও হয়েছে গাদা। ঠাকুর যাই হোক, ঠাকুর বিসর্জন পুজো হলো, হ্যান হলো, ত্যান হলো। তখন তো আর না, বিসর্জনের দিন প্রচণ্ড ঝড়জল হয়েছিল। আচ্ছা, সেদিন আর বিসর্জন হয়নি। তার পরের দিন এইবার ওই ঠাকুরকে বিসর্জন করা হবে বলে ঠাকুরকে বার করা হবে। ঠাকুর বার করাই যাচ্ছে না, ঠাকুর কাঁধে তুলবে কি, ঠাকুর বার করাই যাচ্ছে না, তখন এত ভারী হয়েছে। তখন আস্তে আস্তে টেনে 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 নিয়ে গিয়ে এইখানে সদরপুরে না জগন্নাথ বোসের বাড়ি আছে। জগন্নাথ বোসের বাড়ির ঠিক উল্টো দিকে একটা সিঁড়ি আছে পূব দিকে, আর পুকুরটা না হচ্ছে সদর পুকুর। ওই পুকুরের জলে সিঁড়ি দিয়ে গড়িয়ে মাকে নিরঞ্জন করা হয়। ওটা পরের দিন বিসর্জন, একাদশীর দিন বিসর্জন করা হয়েছিল। আচ্ছা, 78 সালে যে বন্যা হয় প্রচুর, সেই সময় তো পুজো করা হয়েছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি না। আচ্ছা, এমনি যখন সেই পূর্ববঙ্গ থেকে নানাভাবে নানা মানুষ আসতে বাধ্য হয়, সেই সময়গুলো তো পুজো হয়েছে। 71 পুজো বন্ধ হয়নি, পুজো চলে গেছে টুকটাক মানুষের নমো করে পুজো চালিয়ে। আর পুজোর ফাংশন কিছু জলসা ফলসা? না, এমনি সব কিছু হতো না, শুধুই পুজোই। আর ফলমূল কোথা থেকে আসতো? ফলমূল আমরা কলকাতা থেকে নিয়ে আসতাম সব। দশকর্ম এবার দশকর্মটা ব্যাপার হচ্ছে, আমরা যেটা করেছি, আমি এবং সনদ বোস দুজনে মিলে করেছি। আমার বড় পিসিমার বাড়ি হচ্ছে ধনেখালি তালবোনা। ধনেখালি তালবোনা বড় পিসিমার বাড়ি। তার ছেলের নাম ছিল গৌর চট্টোপাধ্যায়। আচ্ছা, গৌর চট্টোপাধ্যায় কলকাতা বড়বাজার যমুনালাল বাজার স্ট্রিটে একটা দশকর্ম দোকান ছিল। এবার যেহেতু আমার বাবার নাম তিনগড়ি মুখোপাধ্যায়, এইবার ওই সনদ বসে তো আমাদের দুজনে গেলাম, তা আমাকে সনদ বসে একটা চিঠি লিখে নিয়ে গেল যে আমার বাবা তিনগড়ি মুখোপাধ্যায় যেহেতু মামা একটা চিঠি লিখে দিল যে গৌর এদের পাঠালাম, পুজোর দশকর্ম মালগুলো দিয়ে দিবি যাতে কম পয়সায় হয়। তো সেইভাবে আমরা গেলাম। যেহেতু মামা কেমন আছে হ্যান হয়ে গেল, ওই দশকর্ম মাল সমস্ত দশকর্ম কিন্তু তারপরে ওই গৌরমোহন চট্টোপাধ্যায়ের দোকান যমুনালাল বাজার স্ট্রিট থেকে নিয়ে এলাম। আর এটা কত বছর আগে? 50 হবে। এবং ওই আমাদের দুর্গাপুজোর যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যে সর্ষের তেল, ধুনো, বাতাসা, মুদিখানা যাবতীয় মাল এসব যে লাগতো, সেইগুলো আমরা বড় বাজার থেকে কিনে আনতাম। তো বড় বাজারে কিনতাম এই কারণে, ওখানে সর্ষের তেলের দাম ধরুন যা দাম ছিল, ওখানে ঝর্ণা সর্ষের তেল পাওয়া যায়। আচ্ছা, ঝর্ণা সর্ষের তেলটা হচ্ছে যারা ওই খুচরো মাল কিনতে আসে 500, 250, 300, 1 কিলো, তো ওদের তো সেই একটা জায়গা করে মেপে দিত। তো সেই জায়গাটা একটা জায়গায় উপুর করে দিলে সেই গা দিয়ে তেলটা পড়তো, সেটা ঝর্ণা তেল বলতো। ঝর্ণা কলম শুনেছি, ঝর্ণা সর্ষের তেল। সেই ঝর্ণা সর্ষের তেল আমাদের সনদ বসে গিয়ে কিনে এনে ওই মুদিখানা আমরা দুর্গাপুজো কম পয়সা হয়ে যেত, কম পয়সা হয়ে যেত। আর আরেকটা যেটা হতো যে আমাদের, সেটা হচ্ছে ব্যাপার, আমাদের গ্রামে যে দুর্গাপুজো হতো, এই যে চালটা সেদ্ধ চাল, আলু চাল, এটা খুব, আলু চালটা খুব কম বাড়ি দিয়ে আমরা পেতাম। সবাই সেদ্ধ চাল দিত, আলু চাল আর কজনকে দেবে? কারণ আলু চাল ওদিক থেকে এধারে খুব কমই পাওয়া যেত, ওদিকে পাওয়া যেত। মানে যদি ধরা যায় গ্রামের পশ্চিম দিকে পিতি বাবা দেব্বা ঠাকুমা, ষষ্ঠীচরণ ব্যানার্জির মা,
উনি আলো চাল দিতেন। তারপর ওখান থেকে চলে আসার পর আমরা পেতাম ননীগোপাল চট্টোপাধ্যায়, ভোলানাথ চট্টোপাধ্যায় আর নিত্যানন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে। আচ্ছা এই তিনটে বাড়ি হলো। তারপরে এলাম আমরা পাঁচু গোপাল কুণ্ডুর বাড়িতে, এখানে আমরা আলো চাল পেতাম। এই করে পাওয়ার পর সোজা চলে এলাম এই ধারে, এসে সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বাড়ি, তিনকুড়ি মুখোপাধ্যায়ের বাড়ি, আর হলো এখানে হচ্ছে বিবেকানন্দ মতিলালের বাড়িতে আতপ চালটা পেতাম। মানে আতপ চালটা দরকার তো, কিন্তু আতপ চাল এইগুলো বাড়িতে পেতাম, সবাই তো আতপ চাল করতো না। আচ্ছা, তারপর ওখান থেকে চলে গিয়ে আমরা চলে এলাম পেতাম শিবনারায়ণ ব্যানার্জির বাড়ি, শিবনারায়ণ ব্যানার্জির বাড়ি। তারপর পেতাম কৃষ্ণমোহন চট্টোপাধ্যায়ের বাড়ি, আর ওখানে পেতাম গোপেশ্বর ঘোষ আর ভোলানাথ ঘোষের বাড়িতে। আচ্ছা আচ্ছা, এই আলু চালটা পেতাম। ঠাকুমা তো বাসনও দিয়েছিল। এবার আমাদের মা দুর্গাকে কিছু বাসন দিয়েছিলেন আমাদের গ্রামের বাসিন্দা প্রীতিপ্রভা দেব্বা। আচ্ছা আচ্ছা, মানে ঠাকুমা হ্যাঁ, ষষ্ঠীচরণ ব্যানার্জির মা। এবং সেই বাসনগুলো ঠাকুরের কাজ হয়ে যাওয়ার পর সমস্ত বেশি বাসন ধোয়া মেজা করে মমতা চট্টোপাধ্যায়ের কাছে জমা রাখা হতো আবার পরের বছর পুজোর জন্য। তখন মহালয়া কিসে শুনতে? মহালয়া রেডিও শুনতে। কোথায় কোথায় রেডিও ছিল মোটামুটি? মোটামুটি তখন আমাদের গ্রামে রেডিও ছিল ভোলানাথ ঘোষ, আচ্ছা, শিবনারায়ণ ব্যানার্জি, আচ্ছা, নিত্যানন্দ মুখার্জি, আচ্ছা, আর শিবনাম চ্যাটার্জি, আর গৌরমোহন ঘোষ। তোমাদের বাড়ি তো তেজ ছিল বল। তারপরে আগে ওইগুলো ছিল। আমরা আমার বাবা তিনপুরি উপদেশের সঙ্গে আমরা গেছি নিত্যানন্দ মুখার্জির বাড়িতে মহালয়া শুনতে। তাই নাকি? বাহ, শুনতে গেছি। আর নামটা আর একবার বলো। পৌলবা চট্টোপাধ্যায়। তোমার বাবার মুখে শুনেছো? আমার বাবার মুখে শুনেছিলাম যে উনি বলেছিলেন যে তোমাদের এইখানে মা দুর্গা যেমন পুজো করছো, মায়ের একটা ভোগ দাও। আচ্ছা, সেটা কিন্তু হয়ে ওঠেনি। অন্নভোগ, অন্নভোগ যেটা অন্নভোগ দাও সেটা কিন্তু হয়ে ওঠেনি, কিন্তু এটা হতো, দেওয়া হতো। পরে কিন্তু বোন যখন জোগাড় করেছে তখন কিন্তু খিচুড়ি ভোগ দিয়েছে, পরে অনেক পরে। না, আমাদের কাছে বাসে। হ্যাঁ, এটা এখনকার, সেটা সে এখন এই যে জোগাড়টা পাল্টালো সুধীরচন্দ্র বোস থেকে পরে যে জোগাড়ে এলো, তখন কে কে করতো? তখন এরাই করতো। এবার রঘুনাথ দত্তর আমলে, গঙ্গানাথ দত্ত বা অসীম বোস, কেশব দত্ত বা ওই সুধীর বোস, এদের পর চলে এলো এরা কবির বোস। আচ্ছা, আর তারপরে রঘুনাথ দত্ত আর এই মেয়েরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েরা জোগাড়ে এলো। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে অনেক পরে, অনেক পরে, মানে ডিভাইড হয়ে যাওয়ার পর। বলো কোথায় ছিল এটা? বাগনান স্কুলে, বাগনান ভক্তকালী প্রাথমিক বিদ্যালয়, ওইখানে গুলেছিলে সিদ্ধিটা? নিয়ে এসে দিলীপ বোসের বাড়িতে গুলিছিল। এবার তারপর কি হলো ঘটনা? তারপর এইবার ওই দুয়ারে ওইখানেই সবাই গিয়ে ওই ঠাকুর বাড়াই চলাতেই সব যত বিসর্জন যাত্রী, মানে বিসর্জন যারা করতে এসছে তাদের প্রত্যেকেই খাওয়ানো হয়েছিল নারকল ছাবা আর ওই সিদ্ধির জল। তারপর তা ওরা তো মনে লাগেনি, তেমন যুদ্ধ হয়নি। ওই ঠিক কি খেলাম, কিছু হলো না, তুমি একটু ব্যবস্থা করলে না কিছু, আমি দেখ না কিছু হবে দেখ না ঠিক হবে। কিছুক্ষণ বাদে ওরা ঠাকুর কাঁধে করে নিয়ে শিবনারায়ণ ব্যানার্জির বাড়িতে গেল, ঠাকুর বসালো এবং উনি তখনকার দিনে বিসর্জন করার মানে ঠাকুরকে সিঁদুর টিঁদুর পরাবেন শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, আর কিছু মিষ্টি টিষ্টি ঠাকুরকে খাওয়াতো, আর পয়সা কিছু দিত যারা নিয়ে গেছে তাদের। ওখান থেকে ঠাকুর কাঁধে করে নিয়ে চলে যাবো আমরা ভদ্রকালীর তলায়। আচ্ছা, ভদ্রকালীর তলায় কিন্তু মানে ভদ্রকালী ঢোকবার মুখে ওইখানে ঠাকুর নামিয়ে দেওয়া হতো, যেহেতু ওখানে মা ভদ্রকালী মা আছেন বলে ওইখানে ঠাকুর ঢোকানো হতো না। তাই নাকি? হ্যাঁ, ওই জাস্ট মুখটার গোড়া নামিয়ে দেওয়া হতো। শ্যামল ঘোষের বাড়ির কাজটা, হ্যাঁ, ওইখানটা নামিয়ে দেওয়া হতো। এবার ওরা সব এলেন, ওরা সব নমস্কার যাবতীয় যা কিছু করলো, ওই ভোলানাথ ঘোষ বা এই বিশ্বনাথ ঘোষ সব একটা পয়সা করি ওই যারা বিসর্জন করতে গেছে ওদের হাতে দিল। ওখান থেকে আবার ঠাকুর কাঁধে করে নিয়ে এবার যথারীতি আমরা চলে গেলাম বাগনান হাসপাতালের মোড়ের দিকে। কিন্তু এই যেটুকু মানে মন্দিরতলা থেকে ভক্তকালীতলা অবধি যেতে যেতেই কিন্তু সিদ্ধির নেশা আরম্ভ হয়ে গেছে। তখন এইবার ওরা বলতে আরম্ভ করেছে, যারা ঠাকুর কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমরা ঠাকুর নিয়ে যেতে পারবো না, রাস্তা উঁচু নিচু, এ তো কোথায় আমরা কোথা দিয়ে কি যাচ্ছি রে বাবা, আমরা কিছু বুঝতে পারছি না। তখন আমি দেখলাম যে এদের নেশা কাজ আরম্ভ হয়ে গেছে। তখন এদের আস্তে আস্তে সাইডে সরিয়ে দিয়ে যারা খায়নি তাদের দিয়ে কাঁধে নিয়ে ঠাকুর গোটা গ্রামটা ঘুরিয়ে আমাদের ঠাকুর বিসর্জন হতো নদীর জলে, নদীতে বিসর্জন দিয়ে চলে গেল।
দিয়ে আবার হই হই করতে করতে বাড়ি চলে এলাম, যাতে এসে কোলাকুলি করে বাড়ি চলে গেলাম। আচ্ছা, ওই যে চণ্ডী মামা একবার আচ্ছা, এরপরে টাকা মাঝে কি আমাদের করেছিল? এবার আমাদের যখন হতে হতে আমরা এক বছর দুর্গাপুজোর সেক্রেটারি, মানে প্রতি বছর হিসেবে হয়, এক বছর দুর্গাপুজোর সেক্রেটারি করা হয়েছিল চণ্ডীচরণ মাঝি মশাই। তো চণ্ডীচরণ মাঝি মশাই খুব চাঁদা টাদা তোলা এ করে নিখুঁতভাবে পুজো করছে। পুজো থেকে পয়সা বাঁচিয়ে একটা হ্যাসাক্স কিনেছিল, 12 জন্য একটা হ্যাসাক কিনেছিল। এবং ও সেই বছরই ও 2 বছর বোধহয় সেক্রেটারি হয়েছিল মনে হচ্ছে, আমার যত মনে হচ্ছে। তার মধ্যে ও করেছিল যে ঠাকুর কাঁধে করে নিয়ে যাব না, আচ্ছা, ভ্যান রিক্সা করে ঠাকুর নিয়ে গোটা গ্রামটা ঘোরাবো। দুটো নতুন জিনিস হলো, এক ভ্যান আর দুই হ্যাসাক। ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তো তখন অনেকে তো অনেক রকম বিষয় বিভিন্ন থাকে, যে যেরকম এরকম তোদের ঠাকুরটা তোরা কাঁধে করে নিয়ে যাচ্ছিস, ভ্যানে করে নিয়ে যাচ্ছে, যে যেন বাচ্চা বাচ্চা কিন্তু কিছু গন্ডগোল করতে কিন্তু পারেনি। আস্তে সুষ্ঠুভাবে ঠাকুরটা গোটা গ্রামটা ঘুরিয়ে, যেমন ঘুরিয়ে আবার যথারীতি জলে দিয়ে তাদেরই আবার সেই ভ্যানে করে চাপিয়ে বাড়ি কাটিয়ে যাও বাড়ি চলে। হ্যাঁ, এই জায়গাটা ভালোই। হ্যাঁ, পুরো বাড়ি। আচ্ছা, মাটির দেয়াল যেটা বলছিল বলো। মাটির দেওয়াল, হ্যাঁ, আর টালির চাল, আচ্ছা, আর কোলাপসেবল গেট ছিল। ও মানে তালপাতা থেকে এতে এলো, এতে থেকে আবার মাটির হয়েছিল। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। তারপর খড় হয়েছিল, খড় দিয়ে ফেলে দিয়ে টালি হলো। আচ্ছা, অনেকে একটা পাঠশালা ছিল, বিন্দুবাসিনী পাঠশালা, তোমার বর্ধমান? না, ওই লাইব্রেরিটা ছিল। ও, ওই লাইব্রেরিটাই বিন্দুবাসিনী পাঠশালা। কারণ আমাদের তো পাঠশালা তো অনেক জায়গা হয়েছে আমাদের গ্রামে। বাগনান বাতুকালী প্রাথমিক বিদ্যালয় হবার আগে, মানে যে জায়গায় এখন বর্তমানে আছে, তার আগে স্কুলটা ছিল। কোথায় কোথায় ছিল? ছিল বাড়িতে ছিল, শিবরাম চাটুর্যের সদর বাড়িটাও ছিল, ঘরটা ছিল শিবরাম চাটুর্যের সদর ছিল আমাদের সদরে। হ্যাঁ, ওইখানেও পড়াশোনা হয়েছে। তারপর আস্তে আস্তে ওইখানে স্কুলটা হলো। তোমরা যখন ওয়ানে ভর্তি হলো, কোথায় স্কুলটা? আমরা তখন বাগনান ভাতুকালী স্কুলে। ওখানে ওখানে ঘোষেরা জায়গা দিল আর পূর্ণ বিশ্বাস করলো। হ্যাঁ, ও আচ্ছা, দুর্গাপুজোর পর করতে দুর্গাপুজো মিটে গেলে, হ্যাঁ, দুর্গাপুজো মিটে গেল, আমরা একটা থিয়েটার রিহার্সাল, যাত্রা থিয়েটার রিহার্সাল দিলাম, থিয়েটার করেছি বা যাত্রা করেছি, এগুলো আমরা করেছি। আচ্ছা, পাঁচচারের যে যাত্রা দেখেছো বড় মামা? না, যাত্রা দেখিনি, শুনেছি। তবে ও পাঁচুচার্য যে যাত্রাটা করেছিল পাঁচুকুমার চট্টোপাধ্যায়, সেটা হচ্ছে বাগনান স্কুল থেকে বেরিয়ে বর্তমানে এখন যেটা বিশ্বনাথ ঘোষার না, তাহলে ওই পূব দিকে, ওটা বলছি না, ওইটা হচ্ছে জায়গাটা হচ্ছে, এখন নাম হচ্ছে ওই যে সোমনাথের বাবার নামটা, দুলাল মাস্টারমশাই থাকতো, তার পেছনটা বলছো? দুলাল মাস্টারমশাই ওখানে থাকতেন। আচ্ছা, যাই বলো, ঘটনাটা বলো। ওই জায়গাটা সদর বিমলের বাড়ি, এটা হচ্ছে দুলাল মাস্টার। আচ্ছা, যাই দুলাল মাস্টার না, ওটা হচ্ছে এই বাড়িটা। আচ্ছা, এটা বিমল যে চাটনি মাস্টার, আর দুলাল মাস্টারমশাই থাকতেন কালাচাঁদ বোসের বাড়িতে। আর ওই 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 বলো, গল্পটা বলো, ওই জায়গাটায় কি হয়েছিল? মানে বড়দার বাড়ির পেছনে, বড়দার বাড়ির পিছনে ওইখানে ওই নীলাবসান যাত্রাগুলো করেছিলেন পাঁচুকুমার চট্টোপাধ্যায়। কি যাত্রা মনে আছে? নীলাবসান, লীলা অবতার। আর আমার বড় মা কি করতো? ভিলেন না মনে হচ্ছে দুঃসম্ভব, ওই কৃষ্ণ নীলের, মানে যেহেতু কৃষ্ণের পাঠ করতো। আর মানে আমরা যে যাত্রা করেছি বা থিয়েটার করেছি, আমাদের সঙ্গে ভোলানাথ ঘোষ, উনি বিবেকানন্দ মতিলাল, তারাপদ মুখুজ্জে। আচ্ছা আচ্ছা, যেমন বিবেকানন্দ মানে শাহজাহান বই হচ্ছে, শাহজাহান বই দ্বারা পাঠ করছে ভোলানাথ ঘোষ, সুজা পাঠ করছে বিবেকানন্দ মতিলাল, ঔরঙ্গজীব পাঠ করছে তারাপ্রসাদ মুখুজ্জে। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। আর দ্বারা সুজা, মুরাদ পাঠ করছে না তোমার কানাইলাল দত্ত। আচ্ছা, এরা। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম বঙ্গের বর্গী। ওইটাতে কি তুমি খুব হাসিয়েছিলে? না, সেটা অন্য বইটা। বঙ্গের বর্গীতে ছিল, তখন পাঠ করেছিল দিলীপ বোস, মোহনলাল, আর ওই ঠাকুর করেছিল তারকনাথ চট্টোপাধ্যায়। আর ওই তুমি যেটা খুব হাসিয়েছিল, ওটা কি বই ছিল? আমাদের ছোটবেলা ওইটাই মনে আছে, হুইসেল দিয়ে বাঁশি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ভুলে গেছি। কি ছিল যাত্রা? মাস্টারমশাই ছিলেন বিবেকানন্দ মতিলাল মাস্টারমশাই ছিল, তারাপ্রসাদ মুখোপাধ্যায় মাস্টারমশাই ছিল। দুজনই মোশন মাস্টার ছিল। আর
আর অসীম বোস ভালো, অসীম বোসের অফিসের একজন স্টাফ, হ্যাঁ, তিনি এসে পাঠ করেছিলেন 1400 শাহজাহান। তাই নাকি? উনি এসে করেছিলেন? হুম। আচ্ছা, এবং- এই বর্ধমান থেকে ফটিকদা কাকা এনেছিল, ওটা কি পড়ে? নায়িকা খুব সুন্দর, ওই 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 ওইটাতে? ওইটা ওই শাহজাহান বইটা। ও, আর এটা উনি মনে হয় শাহজাহানের মেয়ে করেছিলেন। হ্যাঁ, আর ওই যশবংশীরা পাঠ করেছিল তারানাচারিতে। ও, আর এটা আর নিরাপত্তা কর্মকার একটা করেছিল কি ভাই? ওরা পড়ে। হ্যাঁ। আচ্ছা, আর বলো। তখন এ ছিল ওই কাকা মোহাম্মদ চট্টোপাধ্যায়ের বাড়িতে এ হতো রিহার্সাল। রিহার্সাল না, মন্দিরতলা দিয়ে হতো না, ওই বাড়ি থেকে সাজানো গোছানো মানে হুম, dress টেস করে makeup room, makeup green এর room। ওইটা ছিল গ্রিন রুম ওইটা। আর খুব বিখ্যাত দু একজন আর নায়িকা। গ্রিন রুম ছিল হুম, মোহাম্মদ চট্টোপাধ্যায়ের। এখন বর্তমানে লাইব্রেরি যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরির পিছন দিকে একটা মোহাম্মদ চট্টোপাধ্যায়ের একটা গোয়াল ঘর ছিল, ওখানে। সেইখানে ছিল। এবং সেখানে ড্রেসার মানে ড্রেস কোম্পানি ছিল ধনেখালি বাঁকাড্ডি, আচ্ছা, হ্যাঁ। ধনেখালি বাঁকাড্ডি। হুম, হুম, এবং বাঁকাড্ডি মহাশয় আমরা যেটা দেখেছি, ওই সুজার যে বউ হুম, হুম, পেয়ারা, হুম, পেয়ারা ড্রেস একদম বাঁকাড্ডি কলকাতা থেকে কিনে নিল নতুন একদম। আচ্ছা আচ্ছা, আর পেয়ারা তো ভাড়াতে হুম। পড়েছে, কিন্তু সেই দিনই কিন্তু বৃষ্টি হয়। আচ্ছা, এবার অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। চেষ্টা করে পেয়ারা ঘুরছে, হুম, এবং সে তো ড্রেস কোম্পানি তো বলবেই যে একটু যত্ন করো। যত্ন করে যেতে। তো দেখা গেল যে ওইটা করেছিল কি ওইটা যাবো, ও বাঙালিকে ধরে গেছে, মানে বাঙালি সঙ্গে রীতিমতো কালো নয়, ওই ডেলাইট সব ডেলাই। ডেলাইট। এবং ডেলাইটটা দিত ধনেখালি কুন্ডু। হ্যাঁ, কুন্ডু শুনেছি শোনা। আচ্ছা, রাতের সিনে ডেলাইটগুলো নিভিয়ে দেওয়া হতো উঠে, তাই তো? ওর আবার যাত্রা শেষ হয়ে যাওয়ার পর হুম, ওই 4 কোণে 4টে ডেলাইট থাকতো, নামানো হতো, পাম্প দিয়ে দেওয়া হতো, জোর হতো, আবার শেষ হয়ে যাওয়া নিভিয়ে দেওয়া হতো। তখনকার দু একজন বিখ্যাত নায়িকা যাদের এনেছো, আর বলো, মনে নেই? বাইরে থেকে আর ভাড়া? আমরা হ্যাঁ। ওই ড্রেস কোম্পানি বা প্লেয়ারদের নিয়ে হ্যাঁ, আমরা ওই আসতো, আমরা তাদের দিয়ে আসতো। মানে খাওয়ানো দাওয়ানো সব আমরাই করে দিতাম। মানে হরিহর আত্মা, নামগুলো বলা একবার। কানাইলাল বন্দ্যোপাধ্যায় আর তিনকড়ি মুখোপাধ্যায়, হ্যাঁ, হরিহর এরা আত্মা। দুজন হরিহর আত্মা। আর তার সঙ্গে আরেকজন ছিলেন শিবরাম চট্টোপাধ্যায়। আচ্ছা, এই তিনজন। হ্যাঁ, কিন্তু কানাইলাল বন্দ্যোপাধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। ও, মারা যাওয়ার ফলে তখন দেখা যাচ্ছে, তখন আমাদের গ্রামে রক্ষীকালী পুজো, এই বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় কি বললে? বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, আর কে? গৌর দাস, গৌর ভট্টাচার্য। না গৌর দাস গৌর দাস, ও আচ্ছা আচ্ছা, মানে অলোকের বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরা থাকতেন এবং এরা জোগাড় করতেন। এইটা বলো, বারোয়ারির পুজোর যে সম্পাদক হবে সেই রক্ষীকালী পুজোটা